মানুষের মধ্যে যেমন আল্লাহওয়ালা নামাজি মুসল্লি পরেশগার দিনদার আল্লাহওয়ালা আছে, জেনেদের মতো নামাজি মুসল্লি পরেশগার আল্লাহওয়ালা আছে। মানুষের মধ্যে এবং খব্বিস বদমাইশ আছে, জেনেদের মধ্যে খব্বিস বদমাইশ আছে। অনেক জেন আছে মহিলা সুরত ধরে, পুরুষ ছেলেদের সাথে নওজওয়ান যুবক সুন্দরী সুন্দরী জওয়ানদের সাথে জিনা করায়, এদের নাম হলো পরী। কি বলে? পরী। অনেক জেন আছে মহিলাদের কাছে যায়, স্বামীদের রূপ ধরে মহিলাদের সাথেও জিনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ মানুষের কাছে, মানুষ যে জেনের কাছে যায়, আল্লাহ শরীয়তের আইনের খেলাফ হলো না? খেলাফ হলো না? কুকুর যদি ছাগলের পিঠে ওঠে, কথা বুঝতে পারছেন না? এটা অন্যায়, অপরাধ না? অপরাধ না? আল্লাহর আইনের ব্যতিক্রম হলো না? হলো? আল্লাহর আইনের খেলাফ কাজ হলো না? হলো নি? আল্লাহ বা মানুষের জন্য আযাবের ব্যবস্থা করলেন, আগুনের জাহান্নাম। জেনেদের আযাবের ব্যবস্থা আল্লাহ করেছেন, জাহান্নাম করেছেন, বরফের জাহান্নাম। কিসের জাহান্নাম? বরফ। জেন সৃষ্টি কি থেকে? জব্দ কিসে? পানিতে। পানিতে। পানিতে ফেললে তো সাঁতার দিয়ে পালাবে। সাঁতার দিয়ে সাঁতার কাটে না, পালাবে তো। বরফ হলে কি হবে? জমে মরে যাবে না, মরে যাবে না, পালাতে পারবে না। বরফের শাস্তি আযাব পাবে না? পাবে না। মানুষ সৃষ্টি কি থেকে? মাটি থেকে। এদের আযাবের ব্যবস্থা আল্লাহ করলেন আগুনের জাহান্নাম। বাবা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মক্কা শরীফে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে জেন। কি নাম? চলছে। হাজি আছে? কথা বলে না। হাজি সাহেব আছে? কই গো? সব হাজি কোন পালালো? হাজি কই? মসজিদে জেন আছে না? নাই। কি বলে? কথা বলে না। কোথায় আছে? মক্কা শরীফে তো মসজিদ আছে, মসজিদে জেন। এই জায়গায় জেনেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। জেনেরা আমার নবীর সাহাবা হয়েছিলেন। জোরে বলুন। মদিনা শরীফে একটি জায়গা আছে, এই জায়গাটির নাম হলো ওয়াদিয়ে জেন। এই জায়গায় মদিনা শরীফে উহুদ পাহাড় যেখানে আছে, উহুদ পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, হাই রোড। এই রাস্তা ধরে 30-32 মাইল যাওয়ার পরে পেয়ে যাবেন ওয়াদিয়ে জেন। চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এই জায়গায় জেনেরা আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে দলে দলে ঝাঁকে ঝাঁকে জেনেরা আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জেনেরাও আমার নবীর সাহাবা হয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জায়গায় আপনি যাবেন, গাড়ি করে যাবেন, বাসে করে যাবেন, ট্রাকে যাবেন, কারে যাবেন, ট্যাক্সিতে যাবেন। গাড়ি রেখে দেওয়ার পরে দেখতে পাবেন গাড়িটা টেনে টেনে কে যেন নিয়ে পাহাড়ের উপরে নিয়ে চলে যাচ্ছে। পানির বোতল গুলো রেখে দেবে গড় 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 গড়িয়ে গড়িয়ে। হাত বেরিয়ে ধরতে পারবেন না, আপনার ছুটতে হবে, ছুটে ছুটে কি ধরতে। জেনের আড়ত
এই জায়গায় সন্ধ্যার পরে যাওয়া নিষেধ। সৌদির বাদশাহ তরফে নিষেধাজ্ঞা আইন জারি আছে, সন্ধ্যার পরে কেউ যেতে পারবে না। সন্ধ্যার পর থেকে সারা রাত এখানে অলৌকিক ভাবে আলো জ্বলে। এই জায়গা থেকে আমরা যখন ফিরে আসলাম, মদিনা শরীফে ফিরে আসলাম, আমাদের গাড়িটা আসলো বাবা সমান রাস্তা নয়, ডাউন রাস্তা নয়, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। বিনা স্টার্টে 130 মাইল স্পিডে মদিনা শরীফে ফিরে আসলাম। বিনা স্টার্টে এত কিছু মুজিজা আমার নবী পাকের দেখার পরও কপাল যাদের পুড়ে গেছে বাবা, নসিব যাদের পুড়ে গেছে বাবা, তারাই আমার নবীর শানে বিয়াদবি বিয়াদবি কথা বলে। জোরে বলো নাউজুবিল্লাহ। বুঝেছে আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, আখিরি জামানা, দুনিয়ার শুরুতে না শেষের দিকে, কথা বলে না ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ। সাবধান সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, ঈমান ইসলামের কায়েম রাখুন, ঈমান ইসলামের মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। বুঝেছে? আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, খাদিজা কি খবর? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে ভালোবাসি, আমি খাদিজা আপনাকে মহব্বত করি। খাদিজা বুড়ি হয়ে গেছি, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, আপনার আর আগের মতন আর খেদমত করতে পারি না। নবী পাক যখন বিবাহ করলেন, নবী পাকের বয়স কত? বিয়ে করেছিলেন আম্মা জানের বয়স কত? কত বয়স? 40 বছর। নবীর বয়স 25 বছর। আম্মা জান বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বুড়ি হয়ে গেছি, কখন মরে যাব? আমার একটা দাবি আছে আপনার কাছে, আমি খাদিজা যদি মারা যাব, আপনার ওই গায়ের জুব্বা মোবারক দিয়ে আমাকে একটু কাফন করে দেবে। নবী পাক হেসে ফেলে, আমার নবী হাসলেন, খাদিজা তুমি আমার বিবি হয়ে এটা আবার কি বললে? তোমাকে তো নতুন কাপড় পরে কাফন করাবো, আমার মহিলা পুরাতন জব্বা দিয়ে তার কাফন করে দিলে কি উপকার হবে? নবী বিবিকে বলছে, বিবি খাদিজা, কার কাছে কি শুনেছো এরকম কথা? শুনে আর আমার উপর জোর ধরছ? বিবি হয়ে স্বামীর উপর হক আছে না? না, একটু হানা কিছু বলে।
আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার ওই গায়ের জুব্বা মোবারক দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার হেসে ফেললেন, হাসলেন। চাটা তো নষ্ট হয়ে গেছে, এই চা শেষ হয়ে যাবে। যাও, গরম করলে আল্লাহ নবী কি বললেন, খাদিজা চিন্তা করো না, কথা দিলাম তোমার মৃত্যুর পরে আমি আমার গায়ের জুব্বা দিয়েই তোমাকে কাফন করে দেব। যারা বলবেন না, আর কিছু বলার আছে খাদিজা? আর কিছু চাওয়ার আছে আমার কাছে? আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দাবি আছে। আমি খাদিজা যেদিন মারা যাব, আমার লাশটাকে নিয়ে যখন কবরে শোয়ানো হবে, সবাই আমার কবরে মাটি দিয়ে চলে যাবে। আপনি আল্লাহ রাসূল, আমি খাদিজাকে রেখে যেন চলে যাবেন না, আমার কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকবেন। জোরে বলুন। কেন ভয় হয়? আমাকে ভয় হয়। কি ভয়? মুনকির নেকির ফেরেশতা। মুনকির নেকির ফেরেশতা কবরে আসে না? আসে না? সওয়াল জবাব করে না? করে না? মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। রবকে রব, দিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মাশাআল্লাহ দোয়া সব মুখস্থ হয়ে গেছে। কত ওয়াজ শুনেছে, সব শুনে শুনে সব এরা মলিশা হয়ে গেছে। থামো, ফেরেশতা দেখেছে আর কথা বলে না। ফেরেশতা তাহলে নেই? ফেরেশতা দেখেছে তাহলে নেই? আল্লাহ ফেরেশতা চোখে দেখলে পরে যত তব্বর বড় বড় মৌলানা মুফতি মুহাদ্দিসিন আছে, তাদের ভেতরে প্যালপিটেশন শুরু হয়ে যায়। ফেরেশতা প্রশ্নের জবাব দেবে, যত মোটা মোটা কিতাব দোয়া মুখস্থ করেছে সব ভুলে যায়, সব ভুলে যায়। বাঘ আছে না নাই জঙ্গলে? মানুষ জঙ্গলে ঢুকেছে, বাঘ যদি সামনে পড়ে যায় মানুষটার অবস্থা কি হয়? কথা বলে না, মানুষটা বেহুশ, মানুষটা বেহুশ হয়ে যায়। বেহুশ বাঘ দাঁড়িয়ে থাকে, বাঘ ধরে না, বাঘ ধরে না। বাঘ এমন ভয়ঙ্কর জিনিস,
যখন দেখা লড়ে না, আস্তে করে বাঘ এসে কথা বুঝতে পারলেন না? আল্লাহর ওলিয়া উলিয়া কিরাম করে না চোখ বলে ইবাদত করে না, করে নে? বাঘ ভাল্লুক আছে না নাই? আল্লাহর ওলিদের বাঘ ভাল্লুক সম্মান করে না, করে নে? কে করায়? আসল কথা এসো, সম্মান করাই কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত দরকার আছে না না? কিতাবে আছে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলের কবরে আমাদের নবী, রহমতের নবী, নূরের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট দেখানো হয় প্রত্যেকের। ওলিয়া আল্লাহ বলে সাধারণ বলে প্রত্যেকের। আল্লাহ তরফে আওয়াজ হয় মান হুয়ার রাজুল, মান হুয়ার রাজুল। এই মানুষটি সম্বন্ধে তোমার ধারণা কি? এই মানুষটিকে চেনো? হাইরে কপাল পোড়া, হাইরে নসিব পোড়া। নবীকে সামনে বলবে আমি ওনাকে চিনি না। জোরে বলো নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতেরা, নবীর আশিকি, নবীর দিওয়ানারা, নবীর সাথে মোহাব্বত দরকার আছে না নাই? যদি মোহাব্বত যদি থাকে জবান দিয়ে জারি হয়ে যাবে হুয়া রাজুলুন ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমাদের সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান আল্লাহ। যেন আমাদের সবাইকে এইভাবে এইরূপ করে প্রশ্নের উত্তর দেবার মতো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কবরে যখন ফেরেশতা সওয়াল জবাব করে, আল্লাহ ফেরেশতা দেখে বান্দা ঘাবড়ে যায়। আল্লাহ তরফে আওয়াজ হয় এ আমার বান্দা, ফেরেশতা আমার মখলুক, তুইও আমার মখলুক। ফেরেশতা আমার বান্দা, তুমিও আমার বান্দা। আমার বান্দা হয়ে আমার মখলুক হয়ে আমার ফেরেশতা মখলুককে দেখে ভয় করো না। আমি রব্বুল আলামিন তোর পাশে রয়েছি। জোরে বলবেন না? মনের সাহস বাড়ে না কমে? তাহলে আল্লাহর সাথে আল্লাহর বান্দারও মোহাব্বত দরকার আছে না না? এসো আল্লাহওয়ালাদের কাছে এসো, আল্লাহওয়ালাদের কাছে এসো। ফক্কড় ফাজি লম্পট বদমাস চোরা মৌলবি চোরা, চোরা ইমান চোর, টুপি দাড়ি জব্বা পাগড়ি নবীর মতন সব সুন্নত দিয়ে ঘুরছে। হ্যাঁ, নবীর সুন্নত করে ঘুরছে। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। ধোঁয়া ছুটে যাবে বাবার সময় যখন আসবে। ভুল মানুষের হয় না, হয়নি, জেনে না অজেনে, জেনেও হয় অজেনেও হয়। জেনে আবার ভুল হয়, জেনে শুনে বদমাইশি হয়, জেনে শুনে চালাকি হয়, বদমাইশি হয়। ভুলটা অজেনেই হয়। মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে। কবরে, কবরে মাপ হবে। কবরে আয়, হাড় ভেঙে ফেলবো, তুই কবরে আয় খালি।
কত তব্বর মহানা মুফতি মুহাদ্দিসিন কোরআন হাদিসকে হেফজ করে ফেলেছে, তাদের কবরে গিয়ে দেখো কি আযাবে আছে। সুখ আছে, সুখ আছে। আল্লাহ ফেরেশতা যখন সওয়াল করবে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। বান্দা আমার ফেরেশতা, আমার মখলুক, তুমিও আমার মখলুক। ফেরেশতা কার মখলুক? তুমি আমার বান্দা, ফেরেশতা কার বান্দা? আমার বান্দা, বান্দাকে থেকে ভয় করছে কেন? ভয় করিস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে রয়েছি। জবাব দিয়ে দাও, কোনো ভয় নেই। তা আল্লাহ যদি বলে আমি তোমার পাশে রয়েছি, মনের সাহস বাড়ে না কমে? পরিষ্কার জবাব দিয়ে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দ্বীনি ইসলাম, ধর্ম হলো ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ তোরে আওয়াজ হয় ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার বান্দা বান্দি সত্যবাদী, তার প্রমাণ হয়ে গিয়েছে। আমার বান্দা বান্দি কবরে কষ্ট দিও না, আমার বান্দা বান্দি কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দা বান্দি কবরে বেহেশতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দা বান্দি কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। জোরে বলতে পারেন না? সঙ্গে সঙ্গে বাড়িতে মেহমান আসলে যেমন নতুন বিছানা বিচ্ছে, সম্মানী মেহমান, আল্লাহ রহমতের ফেরেশতারা বেহেশতের বিছানা বিছিয়ে দেয়। সম্মানী মেহমান, সম্মানী মেহমান, আল্লাহর ফেরেশতারা বেহেশতের পোশাক পরিয়ে দেয়, জান্নাতুল ফেরদাউস দরওয়াজা খুলে যায়। জান্নাতুল ফেরদাউস থেকে মিঠা মিঠা হাওয়া, খুশবু খুশবু হাওয়া, ঠান্ডি ঠান্ডা হাওয়া কবরের মধ্যে আসতে থাকে, কিয়ামত পর্যন্ত আসে। জোরে বলবেন। আল্লাহ বলে নাও নাও, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যাবে, আর ঘুম ভাঙবে না। কবরে আরামের বিছানা, বেহেশতের পোশাক পরে জান্নাতি হাওয়া পাবে, খুশবু, ঠান্ডি মিঠা মিঠা হাওয়া, আরামে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন শিখায় ফুঁক দেবে, এই আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে যাবে, তখন উঠে আফসোস করবে আমার এত আরামের ঘুমটা কে ভাঙিয়ে দিল, শান্তির ঘুমটা কে ভাঙিয়ে দিল। আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে আজকে কিয়ামতের ময়দানে, মাহশর, আল্লাহ পাকের বিচারের দিন। উঠে মনে করবে একদিনের কিছু বেশি ঘুমিয়ে পড়ি, অথচ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর কবরে পার হয়েছে। আল্লাহর বান্দা বুঝতে পারবে না। জোরে বলবেন না? সুখ শান্তির রাত তো টপ করে ভেঙে যায়, ফুরিয়ে যায়। আর মুসিবতের রাত ফুরায়। জোরে বলুন না সুবহান। আম্মা যা খাদিজাতুল কুবরা, ইয়া রাসূলুল্লাহ
আমার ভয় হয়, মুনকির নেকির ফেরেশতা আমায় ভয় হয়, কেননা মুনকির নেকির ফেরেশতা সওয়াল জবাব করে, প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারলে আল্লাহ ফেরেশতারা ক্ষেপে যায়। আল্লাহ ফেরেশতা ক্ষেপে গিয়ে ঘাটটাকে মুচড়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনার নূরের চক্ষু দিয়ে আমি খাদিজা আমার কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখবেন আমি কি হালতে আছি। আপনি দেখবেন প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আপনি আল্লাহ রসুল, আমি খাদিজার হয়ে মুনকির নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আপনি বলে দেবেন। জোরে বলবেন না? নবী আমার হাসলেন, বিবি হয়ে স্বামীর উপরে হক আছে না? না। সারা জীবন বিবির সুখ ভোগ করলে বুড়ি হয়ে গেছে আর ভাল লাগে না, ওই পাশে পিছনে শুয়ে যায়। হ্যাঁ বাবা, তাই বুড়ি বয়সে মহব্বত আলাদা। এই বুড়ো আর বুড়ি যদি কেউ মরে যায় তখন বুড়ি পড়ে যায় বিপদে, আর বুড়ি যদি মরে যায় বুড়ো পড়ে যায় বিপদে। কথা ঠিক না ভুল? এখন আর অন্য কিছু আনন্দ নয়, এখন আনন্দ নাতি পোতা, পোতা পুতিন নিয়ে, তাদের নিয়ে এখন আনন্দ। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ওদের নিয়ে আনন্দ। এটা কিনে নিয়ে আসে, ওটা কিনে নিয়ে আসে, ওর থেকে একটু চিমটি করে তুলে গালে খায়, ওর থেকে। হ্যাঁ, এটাই নবী আমার কি বলেছিলেন, খাদিজা তুমি আমার যা করেছো না, তুমি আমাকে যে ভালোবেসেছো, তুমি আমার যা খেদমত করেছো, ও বিবি খাদিজা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার মৃত্যুর পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তোমার কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখবো। বিবি খাদিজা মুনকির নেকির ফেরেশতা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হয়ে মুনকির নেকির ফেরেশতা প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। খাদিজা রে চিন্তা করো না, তুমি আমার যা খেদমত করেছো, আমাকে যা ভালোবেসেছো, তোমার জন্য দরকার হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা ছিঁড়ে দিতে রাজি আছি। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহ নবীর গায়ের জুব্বা মোবারক দিয়ে আম্মাজানকে কাফন করে দিয়েছিলেন। জোরে বলবেন? আম্মাজানের লাশ যখন কবরে শোয়ানো হলো, সাহাবায়ে কেরামরা সবাই এসে কবরে মাটি দিচ্ছে, সবাই কবরে মাটি দিচ্ছে, কবরে মাটি দিচ্ছে সাহাবীরা। মাটি দিয়ে সাহাবারা যে যার মতো ফিরে চলে যেন তফা থেকে দাঁড়িয়ে দেখছে। এখন কবরে গেছে আমি আপনি মাটি দিতে 5 জন 7 জন আত্মীয় বন্ধু সাথে করে, এরকম যায় না কবরে। মাটি দিয়ে কবরে কারোর জন্য দাঁড়াবার দরকার হলে মাটিতে কবরস্থানে দাঁড়ায় না, একটু তফা থেকে দাঁড়ায়। হ্যাঁ, সাহাবীরা একসাথে কিন্তু মাটিটা দিয়ে সাহাবীরা পিছিয়ে পিছিয়ে তফাতে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর জন্য। সাহাবীরা চেয়ে চেয়ে দেখছে নবী আমার একা, আম্মা জানে কবরের পাশে দাঁড়িয়ে আছেন।
আল্লাহ নবী চারা মোবারক ঘেমে গিয়েছে, ঘাম। মরুভূমিতে গরম বেশি না ঠান্ডা? সাহাবীরা দেখছেন আল্লাহ নবী চারা মোবারক ঘেমে গিয়েছেন, ঘাম হয়ে গিয়েছে। এমন হযরত জিবরাইল আযম হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল কি খবর? হযরত জিবরাইল আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম বলে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে চলে যেতে বলেছে। খাদিজার জন্য চিন্তা করতে মানা করেছে। আম্মা জান, খাদিজার কথা আল্লাহ নবীকে আল্লাহ বলছেন চিন্তা করতে মানা করেছে, আপনাকে চলে যেতে বলেছে। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, খাদিজার সাথে ওয়াদা করেছি। আমার বিবির ভয় হয়, খাদিজার ভয় হয়, মনকে নেকির ফেরেশতা খাদিজাকে ভয় হয়, তা আমাকে ওয়াদা করিয়েছে। খাদিজা মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার হয়ে মনকে নেকির ফেরেশতার প্রশ্নের উত্তরটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেব। তাই দাঁড়িয়ে আছি। মনকে নেকির ফেরেশতা আসে না কেন? মনকে নেকির ফেরেশতা কবরে আসে না, আসে রে? কথা বলে না। কবরে মাটি দিয়ে ফিরে আসবার সময় কত কদম আসার পরে আসে? 40 কদম অথবা 41 কদম, 40 কদম অথবা 41 কদম। এত দেরি হচ্ছে কেন? বিবির সাথে ওয়াদা করেছি, জিবরাইল আল্লাহ পাককে জিজ্ঞেস করেন তো এত দেরি হচ্ছে কেন? আমার বিবির সাথে ওয়াদা করেছি। জিবরাইল আলাইহিস ফিরে গেলেন, আল্লাহর আরশে আজিমে নিচে গিয়ে আল্লাহ পাককে সিজদা করে আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জবাব দিয়েছেন, জিবরাইল জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার বন্ধুকে শুনিয়ে দেন। আমার বন্ধু যেদিন বন্ধুর বিবি খাদিজার সাথে ওয়াদা করেছিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক শুনেছি। ও জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দেন, মরুভূমিতে কঠিন গরম, মরুভূমিতে কঠিন গরম, আমার বন্ধুর কষ্ট হয়। জিবরাইল আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বন্ধুর হয়ে বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা মনকে নেকি ফেরেশতার প্রশ্নের উত্তর আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিয়েছি। জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, মুক্তাসর করলাম, রাত ফুরিয়ে গেছে, রাত ফুরিয়ে গেছে। ফরিদ মহলের জলসা রাতে না দিনে? কথা বলে, জলসাটা রাতের না দিনে? রাত তো শেষ হয়ে গেল, এবার দিনের দিকে আসছে, আসছে না? এবার তো দিনের দিকে আসছে, তাহলে দুদিন হয়ে যাবে, দুদিন হয়ে যাবে। হ্যাঁ বাবা, আল্লাহ মৌকা দিলে আবার হবে। এখন কথা হচ্ছে ফরিদবারে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটাকে একলা করছে না সবাই মিলে করছে? হ্যাঁ বলেন, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, বলেন আপনারা। আজকে মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত মোহাব্বতের মানুষ, কত সম্মানী ভাইয়েরা এসেছে। আজকে মাহফিলে এসেছে না আসেন? আজ ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের আওলাদ, আজ আপনাদের ফরিদবল আসলাম, তাতে সবাই খুশি না বেজা? খুশি না বেজা? বাবা বয়স হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে খুশি মনে বিদায় নিতে চাই। খুশি মনে বিদায় নিতে চাই। আপনারা আমার এই পোস্টে ফুরফুরা শরীফের অন্য আর একটা দাদুজির আওলাদকে নিয়ে আসবেন। আমি আপনাদের ফরিদওয়ালায় আর আসতে পারবো না, বয়স হচ্ছে। বহু বছর এসেছি, আমার আব্বার সাথে এসেছি এই মাহফিলে, এই গ্রামে ছোট হুজুর পীর কিবলার সাথে এসেছি। আজ হুজুর কিবলা প্রায় 33 বছর হয়ে গেল, আজ না হলো প্রায় 50 বছর ফরিদওয়ালে আসছে। হুজুরকে রিকশায় করে আসছে, কথা বুঝতে পারছেন না? পারছেন? রিকশায় করে, গরু গাড়ি করে, রিকশায় করে। এখন আপনাদের খেদমতে বাবা আসতে পারবো না। খুশি মনে আমাকে সকলে বিদায় দেন, খুশি মনে বিদায় দেন। আর একটা হুজুর নিয়ে আসেন আমার এই পোস্টে, অন্য একটা হুজুরকে নিয়ে আসে, চালা না আমি আসতে পারবো না, হবে না। ওরকম করেন না, কথা বোঝার চেষ্টা করুন। বয়স হচ্ছে, আমি আর খাটতে পারি না, আগের মতো পরিশ্রম করতে পারিনি, দুর্বল হয়ে গেছে, হাঁপাচ্ছি, বাস করতে হাঁপিয়ে হাঁপাচ্ছি, নিঃশ্বাস কষ্ট হচ্ছে। আমার বাড়িতে আমার আম্মাজান রাগ করছে, তুই দরজা যাবি নি, চুপ করে ঘরে বসে থাক। আমার আম্মাজান রাগ করছে, তা যাবি নি, খবরদার, ছেলেদের পাঠা। এখন ছেলেরা আল্লাহ করে মাহফিল করছে। বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা শাফিউল্লাহ সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা আল্লাহ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। ভাইপোরা মাহফিল করছে, ছোট ছোট ভাইরা মাহফিল করছে। আজও দাদুজির দরবারে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে না নাই? কথা বলে, লক্ষ লক্ষ আলেম ওলামা। বড় বড় খেলোয়াড় যারা, নাম করে খেলোয়াড় যারা, সুনাম থাকতে তাদের খেলা বন্ধ করতে। কথা বুঝতে পারলেন না? বয়স হচ্ছে, বয়স হলে শরীরের শক্তি বাড়ে না কমে? আর কথা বলে না, শরীরের শক্তি বাড়ে না কমে? কখনো হুজরার ভিতরে সিজদায় পড়ে কাঁদতেন, কখনো মদিনার মসজিদে নববী শরীফে একা নিরালায় নির্জুমে রাতের অন্ধকারে
আল্লাহ পাকে সিজদা করে জার জার হয়ে কাঁদতেন। কখনো মরুভূমি পার করে পাহাড়ে পর্বতের গুহায় গুহায় একা নিরালা নির্জনে আল্লাহ পাকে সিজদা করে জার জার হয়ে কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, উম্মতির জন্য এমনি করে কেঁদে কেঁদে মাগফিরাত চাইতেন, দোয়া চাইতেন। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব আপনি কাঁদবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার খাতিরে উম্মতির জন্য অত চিন্তা করবেন না। আপনার খাতিরে আপনার উম্মতির জন্য আমি স্বয়ং আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? নবী যখন খুব বেশি কাঁদতেন আল্লাহ পাক কি বলে সান্ত্বনা দিতে? ও আমার হাবিব আপনি কাঁদবেন না, উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। আপনি বলে দিন আমার বান্দা বান্দিদিগকে, আপনার উম্মতিদের শুনিয়ে দিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দিদিগকে, আপনার উম্মতি দিগকে শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে চলে গিয়েছে, ওদেরকে শুনে দিন আমার ব্যাপারে। ওরা যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওদের করে বলুন ওরা যেন আমার দয়ার আশা করে, আমার রহমতের আশা করে। আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাছের সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুর রহিম হচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে কত গুনাহ করেছে, গুনার পরিমাণটা কতটা। কারো গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি আমার ব্যাপারে বলে দিন আমি আল্লাহ পাকের দয়া আমার রহমত আসমান পার হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো গুনাহ করতে করতে দুনিয়া জমিন থেকে যদি আসমানে ঠিক যায়, ও আমার হাবিব আপনি আমার ব্যাপারে বলে দিন আমি আল্লাহ পাকের দয়া আমার রহমত সাত তবক আসমান পার করে আরশ আজিম ছাপিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত আর গজব দুটো কম্পিটিশন।
আমার রহমত আমার গজব দুটো কম্পিটিশন হলো। আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গিয়েছে। জোরে বলতে পারেন না? হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আমার বান্দা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আমি আল্লাহ পাক বান্দার উপরে আযাব দিই, আমার বান্দার উপরে গজব দিই, আযাব গজব দিয়ে আমি আল্লাহ পাক নিজে চিন্তিত হয়ে যায়। আমার আযাব গজবকে কে ঠান্ডা করবে? আমার আযাব আমার গজবকে ঠান্ডা করবার মতো কারো ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে ওই আযাব গজবকে আমি আল্লাহ পাক নিজেই ঠান্ডা করি। জোরে বলুন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। এমন কথা বলবেন না আমার বান্দা যেন আমার থেকে সরে না যায়। এমন কথা বলবেন না আমার বান্দা যেন আমার দিক থেকে মুখ যেন ফিরিয়ে না নেয়। এমন কথা বলবেন না আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। বুঝতে পেরেছে? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও আমার হাবিব, আপনি বলে দিন, যারা নিজের ত্রুটি বিচ্ছেদ অন্যায় অপরাধ থেকে আমাকে তওবা করে, এমন তওবা করে আর কোনদিন যে গুনাহ যে অন্যায় করছিল ওই কোন অন্যায় কাজ আর কখনো করবে না, আমাদের তওবা করে মাফি চায়, আমি আল্লাহ পাকের কাছে মাফি চাই, আমল করে আমালান সালিহান, নেক আমল করে আমি আল্লাহ পাক তাদের নেকি আমলে দ্বারাই গুনাহগুলিকে আমি আল্লাহ পরিবর্তন করে দিই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। এমন ভাবে মাফ করে দিই, শুধু মাফ করেন না, গুনার খাতা থেকে নামটাও তাদের মুছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, জিনা করে, রাহাজানি করে, খুন করে, প্রশাসন এসে ধরে নিয়ে যায়, জেল জরিমানা শাস্তি সাজা হয়, সময় সীমা যখন শেষ হয়ে যায় তাকে ছেড়ে দেয়। আবার যদি চুরি ডাকাতি বদমাইশি শয়তানি করে আবার ধরে নিয়ে যায়, আবার তার জেল জরিমানা হবে, পানিশমেন্ট শাস্তি সাজা হয়, সময় সীমা যখন শেষ হয়ে যায় তাকে ছেড়ে দেয়। যতবার অন্যায় করে ততবার ধরে নিয়ে যায়, শাস্তি সাজা হয়, সময় সীমা পার হলে ছেড়ে দেয়, কিন্তু ততবার তার থানাতে তার আসামির খাতায় নামটা থাকে না, থাকে না। আল্লাহ পাক বলে, আমি শুধু মাফ করি না, আসামির খাতা থেকে, গুনার খাতা থেকে বান্দার নামটাকে একেবারে মুছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বান্দা জীবনে কখনো গুনার কাজ, অন্যায় কাজ সে করে না। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ বলা হবেন না, রাসূল বলা হবেন না, আল্লাহ বলা রাসূল বলা হবেন না। আল্লাহ বলা রসুল বলা যদি হয়ে যান তাহলে যেন কপালে কষ্ট আছে। কাদের কথা মতো চলবে, কাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে? 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, উম্মুল কোরআনের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
গোটা 30 পারা কোরআন শরীফের মা কোনটা? কোনটা মা মনে থাকবে? 30 পারা কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা, আলহামদু শরীফ। এটা হলো গোটা 30 পারা কোরআন শরীফের মা। সবার মনে থাকবে তো? ভুলে যাবেন না, মনে রাখবেন। আল্লাহ পাক এর মধ্যে বলে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কাদের ইত্তেবা করবেন, কাদের কথা মতো চলবেন, কাদের অনুসরণ করবেন? যারা নাকি নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা নাকি আল্লাহর নিয়ামত পেয়েছেন, তাদের ইত্তেবা অনুসরণ করুন। এইটাই হলো সিধে রাস্তা, আল্লাহর বেহেশতে যাবার পথ। জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না। নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। দুনিয়াটা এখন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে যে সামনে যে দিনগুলো আসছে, ওগুলো কি এবার একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। আল্লাহ আমাদের বাচ্চাদের ঘরে হেফাজত করেন, ইমান ইসলামের কায়েম রাখেন, ইমান ইসলামের আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের বাচ্চাদের ঘরে সামাজিক ধার্মিক করুন, ধার্মিকা করুন, বংশের আলো করেন। এই বাচ্চাদের দ্বারায় যে তার নিজের আব্বা আম্মা নানা যান দাদু যান দাদি যান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। মিলে আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করুন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে শুধু ফুরফুরা শরীফের দাদা হুজুর নয়, এ মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর তেনারও কিছু মেহনত আছে। প্রত্যেকের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলের অন্তরে